আসসালামু আলাইকুম। সার তৈরি করে কে? ঠিক করেছে না ভুল হয়েছে? না স্যার, ভুল হয়েছে। 2200 প্রতিষ্ঠান আপনাদের না, এগুলো ঠিক আপনাদের কীটনাশক উৎপাদনকারী আপনি বললেন না? হ্যাঁ, হ্যাঁ। যদি এই কাজটি করে থাকে তাহলে 2200 প্রতিষ্ঠানই ভুল কাজ করতেছে। 2200 প্রতিষ্ঠানই অপরাধমূলক কার্যক্রমের সাথে জড়িত হয়ে গেছে। এগুলো বেরিয়ে আসতে হবে। এগুলো কৃষকের সাথে প্রতারণা করছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সার তৈরি করেন? কি সার বানান দেখি, আমাদের একটু দেখান, আসেন। এগুলি কি বলেন? এগুলো সিলেটের চিনি। হ্যাঁ, ধানের রসের এটা ভিটামিন। ভিটামিন। ভিটামিন তৈরি করছেন এভাবে? কি ভিটামিন এটা? এটা সবজিতে দেওয়া হয়। মানে কি হয় সবজিতে দিলে? এটা কি বাবা, কি করছেন আপনারা একটু বলেন। ভিটামিন। ওই যে ওনাকে রাখেন, ও ডাকেন। আসেন আসেন, আপনি আসেন, একটু ব্যাখ্যা করেন আমাদের, এটা কি জিনিসটা কি? এটা আমি তো নিয়ে যেতে পারবো, উল্টো ফোন দিতে আসছে। কতক্ষণ লাগবে আসতে? ফোন দিচ্ছে। নাম কি? ফাটাফাটি। এদিকে আসেন। এখন আর যাবেন না এখান থেকে, এখানে থাকেন। এই আপনি একটু বলেন তো, এটা কি? এই যে ভাই, এটা কি? হুম, জিপসাম। দেখি এটা কি করেন তো। এটা দিয়ে এটা কোত্থেকে এনেছেন? এটা দিয়ে কি করেন? না, এটা এমনি স্যার, এটা বসে বসে ওটা বানিয়েছেন এই জিপসাম দিয়ে না? এখানে কি কি ইনগ্রেডিয়েন্ট আছে? এই দেন, এগুলি স্যাম্পল নেন, স্যাম্পল নেন দেখি। এই লাইট দেন, এখানে লাইট নেই। ওইটা কি? ওগুলি কি? ওই যে এই বস্তায় কি আছে? হিউমিক স্যার। না স্যার, মনে আছে। হিউমিড তো আর এটাই না। না স্যার, এইটার কাজটা কি? এটা সিলেটের জিঙ্ক, এটা একটা পানের সবজির ভিটামিন। তাই না? আপনার ফ্যাক্টরির ঠিকানা কোথায়? একটু গোল্ডেন করে হয়তো এখানে ঠিকানা নাই, কাটনি ঠিকানা। জিপসাম লেখা আছে না? ওটা তো বসে স্যার। হ্যাঁ, এটা তো বসে। এটা হলো এই গদি বানিয়েছে আর কি। জিপসাম দিয়ে গদি বানিয়েছেন। 14, 24, 25, 12 বছর। 12 বছর মেয়াদ কতদিন থাকে? আচ্ছা, ম্যাথ থেকে 3 বছর। 3 বছর। 12 বছর হয়ে গেছে। তাহলে কত বছর আগে মেয়াদ শেষ? একটু দেখান আমাদের, এটা ই করেন, উপরেরটা নামান। উপরেরটা কি? হ্যাঁ, তো ওই পারে কি লেখা আছে? ওইবার ফাঁকা স্যার। তাহলে তো আপনি তো মেয়াদ দিতে মতো এগুলো, তাই না? মেয়াদ আছে না নাই? কিনেছেন কোথা থেকে? আপনি ইম্পোর্ট করেছেন না অন্য কোথা থেকে কিনেছেন? এটা স্যাররা বলতে পারেন, তো বলতে পারবেন না। কাগজ আছে না ক্রয়ের? অফিস আসতে স্যার। কয় মিনিট লাগবে? 5-7 মিনিট স্যার। আচ্ছা, আসো, আসলে কাগজ দেখাতে হবে। আচ্ছা, একটু এটা উঁচা করেন তো, দেখি এর মধ্যে কি আছে। খাড়া করবো স্যার। হুম, প্রোডাকশন ডেট লেখা আছে না স্পষ্ট? এগুলি মুছে ফেলছে। প্রোডাকশন ডেট যেখানে থাকার কথা সেটা নাই। এটা এটা উল্টান, এটা উল্টান, দেখি ওখানে কি লেখা। হ্যাঁ, 2014। প্রোডাকশন ডেট স্পষ্ট লেখা আছে। প্রোডাকশন ডেট 2014। মেড ইন চায়না। থাকে 3 বছর মেয়াদ থাকে। তাহলে তো অলরেডি 14 থেকে 15, 16, 17 সাল মেয়াদ শেষ হয়েছে, তাই না? 10 বছর আগে মেয়াদ শেষ। তো আপনি আবার নতুন ভাবে মেয়াদ কি দিলেন? একটা প্যাকেট দেখেন তো। এই যে রিপ্যাকিং করেছেন সেটা আমাকে একটু এই যে দেখান। কত উৎপাদন লেখা আছে? 26। উৎপাদনের তারিখ দিয়েছেন 26 কেন? আপনি প্যাকেটজাতকরণের তারিখ দিবেন। এদিকে আসেন। এই আপনি যায়েন না, যায়েন না, এখানেই থাকেন। এই যে কি লিখেছেন যেন উৎপাদনের তারিখ দিয়েছেন? কত দিয়েছেন বলেন? এপ্রিল 2026। আপনি তো উৎপাদন করছেন না, আপনি কি করছেন? রিপ্যাকিং করছেন। আপনি এখানে লিখছেন রিপ্যাকিং এর তারিখ এটা, তাই না? আর উৎপাদন তারিখ কত ছিল মূল প্যাকেটে? 2009। 2000 না, 14। 14। 2026 সালের এপ্রিল মাসে আপনি রিপ্যাকিং করছেন, অথচ লেগে দিয়েছেন উৎপাদনের তারিখ। আপনি কি উৎপাদন করছেন এগুলো?
না, এখানে বাজারজাত করি আমরা এখানে। রিপ্যাকিং করে বাজারজাত করছেন তাই না? উৎপাদন তো আরেক জায়গা থেকে হয়। হ্যাঁ, উৎপাদন চায়না থেকে হয়েছে। চায়না থেকে, ইন্দো থেকে। হ্যাঁ, তো এটা হয়েছে তো চায়না থেকে। চায়না। তো মেয়াদি তো না তাহলে এগুলো আচ্ছা, আমি একটা কথা বলি আপনাকে, এটা হচ্ছে সোডিয়াম সালফেটের একটা দানাদার পাউডার। হ্যাঁ, আমি এটাকে বলি এটার টেক্সটাইল বা বস্ত্র শিল্পে ব্যবহার হবে, যে ডিটারজেন্ট শিল্পে ব্যবহার হয়। কি শিল্প? পাউডার, এই যে ডিটারজেন্ট শিল্প, যেটা কাপড় চোপড় ধোয়ার ওয়াশিং ইসে। মানে জিঙ্কের মানে সোর্সটা কি? এটা মানে কি জিঙ্ক কিভাবে বলছেন এটাকে? এটা সিলেটের জিনিস, আপনার গাছের অনুখাদ্য। শোনেন, এইখানে তো কেউ কোনোটাই বলে নাই যে এটা আপনার জিঙ্কের সোর্স, আর আপনি এখানে বলছেন এটা জিঙ্কের সোর্স। জিঙ্ক রেখে দিচ্ছেন তো স্পষ্ট। এটা তো জিঙ্ক না আসলে। আর কোন উপাদান মিশান এটার সঙ্গে? হুম। কোনটা সেটা? এটা এখানে নাই, এখানে এই যে ওই মালটা শেষ স্যার। কোন মালটা? দেয় মালটার প্যাকেট দেখেন। প্যাকেট বস্তাটা দেখি কি লেখা আছে। কি এটা কি লেখা? বস্তায় কি লেখা? লেখা না স্যার আপাতত। কি জিনিসটা কি বলেন? এটা সিলেটের যে মূল উপাদান। কি? এটা সিলেটের যে মূল উপাদান এটাই। না, এটা যে জিঙ্ক কোত্থেকে আসছে এটা এটা তো বুঝতে হবে তো। এটা কাগজপত্র আছে স্যার আমাদের। কতক্ষণ লাগবে আসতে? রওনা দিতে আসতেছে স্যার। কোত্থেকে রওনা দিয়েছে? এই বাসা থেকে লাঞ্চ করতে গেছে, আসতে স্যার প্লিজ। 2-4 মিনিট। বাসাটা কোথায়? নতুন পাড়া। কীটনাশক জি। এটাই ঢুকাচ্ছে না ফাটাফাটি? হ্যাঁ। কীটনাশক মানে কি? কীটনাশক এটা একটা উপকরণ, আপনার তার পোকা টোকা মাকড়নাশক এইগুলো হিসেবে ব্যবহার করা হয়। কীটনাশক। জি। আর এখানে বলছেন এটা একটা সার। এটা ভিটামিন জাতীয়, আমাদের তো 3 রকমের আইটেম আছে। এটা কীটনাশক না সার? এটা সার বলে আর কি, এটা ভিটামিন আইটেম। তা আপনি তো কীটনাশক বললেন। আমাদের ফ্যাক্টরিটা কীটনাশক। কি নাম আপনার? আমার নাম সাব্বির। দয়া করে কোনো এলোমেলো কথা বলবেন না। জি। তো এটা যে সার, এটা কি মিশিয়ে এই সার বানাচ্ছেন? এটার ইনগ্রেডিয়েন্ট কি কি? এখানে হুম। এখানে শুধু সিলেটের জিঙ্ক আছে। আর কিচ্ছু নাই? না। এটা কি? এটা বোরন আইটেম। হুম। বোরন আইটেম। এটা তো সোডিয়াম সালফেট জি জি। অ্যানহাইড্রাস, তো বোরন আইটেম বলেন কেন? বোরনেতে ব্যবহার হয় এটা। বোরন সার হিসাবে ব্যবহার করেন? না, আপাতত আমরা করি না, এটা আপনার কেমিক্যাল হিসেবে আসে, ফ্যাক্টরিতে ইউজ হয়। কম্পোজিশনটা কি? বোরন কিভাবে হয় এটা? আমাদের বোরন এটা তো হচ্ছে আপনার টেক্সটাইল মিলে ব্যবহার হবে, তারপরে আপনার এটা ব্যবহার করার কথা হচ্ছে আপনার কি বলে এটাকে, ডিটারজেন্ট তৈরিতে। জি। এটা আপনার এখানে কি কাজে ব্যবহার হয়? উনি তো বলছেন যে এইটাই দিয়েই এটা এটা করা হয়েছে। এটা দিছেন? লিখেছেন যে 26। আপনি এখানে প্রোডাকশন ডেট লিখলেন এপ্রিল 2026, অথচ নিয়ে আসেন হচ্ছে আগস্ট 2025। আমি একটু বলি। বলেন। আমাদের কীটনাশক ফ্যাক্টরি মোটামুটি যতগুলো প্রতিষ্ঠান আছে, আপনি এটা ধরেন। হ্যাঁ। 2022 যতগুলো প্রতিষ্ঠান আছে, হ্যাঁ। সবগুলো যখন যেই ডেটে উৎপাদনটা হয়, মানে ওটা বাজারজাতকরণ বোতলজাতকরণ যখন করে, হ্যাঁ। তখন থেকেই ডেটটা দেওয়া হয়। ভাই, বাজারজাতকরণ আর উৎপাদন এই দুটো কি এক কথা না আলাদা কথা? আচ্ছা, আমাদের ঘরে তো সবসময় থাকে। আপনি পড়ালেখা করতে নিশ্চয়ই এই সাবজেক্টগুলোতে রিলেটেড সাবজেক্ট, তাই না? কোন সাবজেক্ট পড়েছেন? কৃষিতে। কৃষি। তো উৎপাদন আর বাজারজাতকরণ এটা কি এক কথা না ভিন্ন কথা? ভিন্ন কথা। ভিন্ন কথা। যেদিন উৎপাদন হবে সেদিন তার বাজারজাতকরণ হবে। হতে পারে না, হতেও পারে, নাও হতে পারে। এমন হতে পারে 2 বছর পরেও হতে পারে। 2 বছর পরে তার মেয়াদ থাকবে না। মেয়াদ থাকবে না, নাও থাকতে পারে, থাকতেও পারে। এখন এই যে উৎপাদনের তারিখ আর বাজারজাতকরণ তারিখ আপনি তো দুটো একসাথে করে ফেলেছেন, এবং একসাথে শুধু করেননি। ওখানে লেখা আছে উৎপাদন তারিখ 2025 সালের আগস্টে, তাই না? জি জি। বা এপ্রিল। আগস্টে আসতে 1 মাস সময় লাগে। আচ্ছা, 1 মাস বা 2 মাস লাগুক, 2025 সালের ইস্যু এটা। আর আপনি এখানে উৎপাদন তারিখ দিয়েছেন এপ্রিল 2026। এটা কি ঠিক করেছেন কিনা? আমরা যখন আমিও তো ওইটাই বলছি। এটা ঠিক করেছেন না ভুল হয়েছে? না স্যার, ভুল হয়েছে। 2200 প্রতিষ্ঠান আপনাদের, না এগুলো কি আপনাদের কীটনাশক উৎপাদনকারী, আপনি বললেন না? হ্যাঁ। যদি এই কাজটি করে থাকলে 2200 প্রতিষ্ঠানই ভুল কাজ করতেছে। 2200 প্রতিষ্ঠানই অপরাধমূলক কার্যক্রমের সাথে জড়িত হয়ে গেছে। এগুলো বেরিয়ে আসতে হবে। এগুলো কৃষকের সাথে প্রতারণা করছে।